আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব মুরগির ঝোল। প্রথমে আমি আলুগুলো কেটে নিলাম ভালোভাবে। একটা আলুকে 4 টুকরো করে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি করে নিলাম। 4টা পেঁয়াজ আমি নিয়েছি, পরিমাণ মতো আপনারা নেবেন। আমার 4টা পেঁয়াজ লাগবে তাই আমি নিয়েছি। তারপর আমি আদা কুচি করে নিলাম এবং সাথে রসুন কুচি করে নিলাম। দেখুন আমি কি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আপনারা ওইভাবে আমার মতো করে কুচি কুচি করে নেবেন। তারপরে আমি মাংস কেটে নিলাম। মাংস আমি আমার মতো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। আমাদের ঘরে সবাই ছোট ছোট করে টুকরো খায়, তো তাই আমি ছোট ছোট করে নিয়েছি। দেখুন আমি আলুগুলো ভালোভাবে ধুয়ে সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। এই তো আমি মাংস, আলু, কাঁচামরিচ, তেজপাতা ধুয়ে নিয়েছি। আমি এখানে আদা, রসুন কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। আর এখানে কড়াইয়ে বসায় আমি তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা করব আমি। তারপরে আমি মিক্সড মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। সাথে আমি তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি। তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি একটু কষাবো আলুগুলো দিয়ে। এই তো আলু কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে চেড়ে আমি একটু কষাবো। ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যত কষাবেন ততই মজা হবে। মাংস কষানোর ওপরেই মজাটা নির্ভর করে, তাই আপনি ভালোভাবে কষিয়ে নেবেন। আমিও কষিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখুন। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলে ভালোভাবে মাংসটা মধ্যে যদি মশলাটা ঢোকে তাহলে অনেক মজা হবে। তারপর আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে আমি 1 টেবিল চা চামচ দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বন্ধুরা আমি কিন্তু তার মাঝখানে আবার লবণ দিয়েছি, আমি সেটা ভুলে গিয়েছি, স্কিপ করেছি আর কি। এই তো দেখুন কত সুন্দর হয়েছে আমার মাংসের তরকারি। আমার রান্না কমপ্লিট। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হবে।